যখনই গ্রামের রাস্তায় নতুন রাস্তা তৈরির দিগন্ত দেখা যায়, কাজকর্ম দেখা যায়, জানতে হয় ভোট এসে গেছে। ঠিক তেমনই যখন একের পর এক নোটিফিকেশন বাজারে আসতে থাকে, জানতে হবে ভোট এসে গেছে। হ্যাঁ, এটাই যেন এখন ইতিহাস হয়ে গেছে আমাদের রাজ্যে। প্রতি বছর ভোটের আগে প্রচুর নোটিফিকেশান আসে, এবারেও নোটিফিকেশানের বন্যা বইবে। গতকাল রাত্রে আরও একটি নোটিফিকেশান এসছে, পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ। কোথায় নিয়োগ? না, মাদ্রাসা সার্ভিস কমিশনে। এবার কিসের নিয়োগ হবে, কোথায় নিয়োগ হবে, যোগ্যতা কি, বেতন কি, পরীক্ষাটা কতগুলো ধাপে হবে, সিলেবাসে ঠিক কি থাকবে, এক্সাম প্যাটার্ন কেমন, কত নম্বরের পরীক্ষা হবে, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সন্ধ্যা থেকেই এই নোটিফিকেশানটা সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় করে দিয়েছে। সেটা কি? মাদ্রাসা সার্ভিস কমিশনে নতুন নিয়োগ। কোন কোন জায়গায় সেই নিয়োগ হচ্ছে? না, সবার প্রথমে হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, এই তিনটে ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। এছাড়াও দুটো নন টিচিং পোস্টে নিয়োগ হচ্ছে। একটা হচ্ছে কি ক্লার্ক, আর একটা হচ্ছে লাইব্রেরিয়ান। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এই যে ক্লার্ক, সেই ক্লার্কের নিয়োগ কিভাবে হবে, যোগ্যতা কি, এক্সাম প্যাটার্ন কি, সিলেবাস কি, এ টু জেড উইথ অথেন্টিক সোর্স। ঠিক আছে, ওই কথার কথা নয়, সোর্স দিয়ে তোমাদেরকে জানাবো। জানিয়ে রাখি, এই তিনটে পদের মধ্যে এই ক্লারিক্যালেই কিন্তু সব থেকে বেশি সংখ্যক নিয়োগ হতে চলেছে। তাই সে কারণেই সবার প্রথমে এটা নিয়ে আমরা আলোচনায় এসেছি। ঠিক আছে, দেখো এই যে নিয়োগ, সেই নিয়োগের কিন্তু সলতে পাখানো হয়েছিল আজকে নয়, আজ থেকে প্রায় 3 বছর আগে। ঠিক আছে, 19/4/2023 কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল, যে গেজেটে কিন্তু এই নিয়োগের কথা বলা হয়েছিল। ঠিক আছে, কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা হলেও এই লাইব্রেরিয়ান বা ক্লার্ক পদের কোনো পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে, তো অবশেষে সেই 2023 সালের পর 10/3/2026, ঠিক আছে, প্রায় 3 বছরের কাছাকাছি সময় এসে গতকাল একটা জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কোথায়? না, মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ঠিক আছে, এই নিয়োগ পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসাতে হবে এবং একটি স্থায়ী সরকারি চাকরি। এই পরীক্ষা পরিচালনা করে মাদ্রাসা সার্ভিস কমিশন। ঠিক আছে, এবং রাজ্য সরকারি চাকরির যত প্রকারের সুবিধা সমস্তটাই কিন্তু এই চাকরিতেও পাওয়া যাবে, কারণ এটা রাজ্য সরকারি চাকরি। তো যারা যারা একটা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তারা অবশ্যই এই পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করো। তবে এই পরীক্ষা আমাদের WBSSC গ্রুপ সিডির থেকে খানিকটা আলাদা। সিলেবাসে বেশ কিছু বিষয় নতুন আছে। তো কি নতুন, কতটা পড়তে হবে, সব জানাবো। তার আগে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে রেখো, লাইক করে রেখো, কমেন্ট করে রাখো, যাতে এ ধরনের চাকরির খবর সবার আগে তোমার টাইমলাইনে ভেসে ওঠে। ঠিক আছে, তো চলো ডিটেল আলোচনা করব। তো প্রথমেই বয়স সীমা দেখে নাও, তুমি এলিজেবল কিনা। ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি 43 এবং SC STদের ক্ষেত্রে 45। এই হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, বয়সের ক্ষেত্রে ইউআর, ওবিসি, SC ST থাকলেও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার যে এলিজিবিলিটি নম্বরের ক্ষেত্রে কোনো রকম সংরক্ষণ থাকে না। সেখানে সমস্ত পরীক্ষার্থী কিন্তু আনরিজার্ভড বা জেনারেল। আবারও বললাম, সকল পরীক্ষার্থী কিন্তু আনরিজার্ভড বা জেনারেল। ছাড় কেবলমাত্র বয়সের জায়গায়, বাকি কোথাও ছাড় নেই।
লাস্ট এসএলএসটি অন্তত সেটাই বলে। যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই জানাবো। ক্লিয়ার? নেক্সট, শিক্ষাগত যোগ্যতা কি 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 লাগবে? প্রথমত মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা আলিম এক্সামিনেশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক পাশে পরীক্ষা, এটা হচ্ছে গল্প। এছাড়াও কম্পিউটার নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অথবা গভর্নমেন্ট রেকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে অন্তত 1 বছরের একটা কম্পিউটারের সার্টিফাইড কোর্স করতে হবে। আশা করি সবার কাছেই কম বেশি কম্পিউটার জানো, সার্টিফিকেট আছে। তোমার কোনো পাশের গ্রামের ইনস্টিটিউট বা পাশের শহরের ইনস্টিটিউটে তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও কম্পিউটার শিখেছো। তাহলে সেই কোর্সটা সার্টিফিকেটটা থাকলেই হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? তাহলেই তুমি পরীক্ষাটা দিতে পারবে। এই সার্টিফিকেট নিয়ে যদি চিন্তিত থাও অবশ্যই কমেন্ট করো, আমি আছি তো, উপায় বার করে দেবো, বলে দেবো। ঠিক আছে? এর পরে যেটা লাগবে, দেখো এটা বলেছে কি এসেনশিয়াল, লাগবেই। ঠিক আছে? আর কি বলেছে ডিজায়ারেবল, অর্থাৎ হলে ভালো হয়, মানে এটাও কিন্তু ইনকর্পোরেট করে দিল। ঠিক আছে? সিলেবাসের মধ্যে। সেটা কি? মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে তোমাকে জানতে হবে, ইসলামিক স্টাডিজ সম্পর্কে তোমার সামান্য নলেজ থাকতে হবে এবং ইসলামিক কালচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কি বললাম স্যার? এসব তো জীবনে কিছু পড়িনি, খুব কঠিন। চিন্তা নেই, আমরা আছি তো, আমরা দেখে নেব। ঠিক আছে? যেমন রামকৃষ্ণ মিশনে তুমি যে পরীক্ষায় দিতে যাও, ঠাকুরমা স্বামীজি সম্পর্কে তোমার একটা ছোট্ট অল্প একটু হলেও নলেজ লাগে। প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে ঠাকুরমা স্বামীজির ওপর 2টো হলেও প্রশ্ন থাকে। ঠিক সেরকমটাই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষাতে, ঠিক আছে, মেন একটা তো সিলেবাস আছে, তবে তার পাশাপাশি মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ এবং কালচার সম্পর্কে একটা জেনারেল আইডিয়া থাকলে হবে। আইডিয়া দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার দায়িত্ব কি? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, চ্যানেলটাকে লাইক করে রাখা, বাকি আমরা দেখে নেব। ঠিক আছে? কি কেমন লাগলো ঝটপট একটু কমেন্টে জানাও তো। সো এরপর নেক্সট কি? বেতন কাঠামো। দেখো আমার এলিজিবিলিটি আছে, বয়সও আছে, এবার তো জানতে হবে আমি ঠিক কত টাকা মাইনে পাবো, যার জন্য আমি এটার জন্য প্রস্তুতি নেব। তো জানিয়ে রাখি, বেসিক পে 22,700 টাকা, আজকের দিনের কথা বলছি। শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি পে কমিশনটা আপগ্রেড হবে, তখন হয়তো আরও বাড়বে মাইনে, খুব স্বাভাবিক সেটা। এবং এইচআরে আছে 12%, মেডিকেল 500 টাকা, ডিএ 3,178 টাকা 14%, টোটাল 29,102 টাকা মাইনে। 29,102 টাকা। তুমি যদি এই পরীক্ষাটা পাশ করো এবং চাকরিটা পাও, তুমি পরবর্তী মাস থেকে প্রায় 29,000 প্লাস স্যালারি ড্র করতে পারবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো তো? এটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা তথ্য পেয়েছি সেই অনুযায়ী বললাম। নেক্সট কি? নেক্সট হচ্ছে নির্বাচন পদ্ধতি। এখানেই অন্যদের থেকে আলাদা। আমরা যদি দেখি গ্রুপ সি, আমাদের যে স্কুল WBSSCর হয়ে গেল, সেখানে কি ছিল? 3টে পদ্ধতি। একটা 60 নম্বরের পরীক্ষা, তারপরে হচ্ছে টাইপিং টেস্ট, আর তারপর ইন্টারভিউ। এই 3টে পদ্ধতি ছিল। বাট এখানে অ্যাজ পার গেজেট 2023-এর 5টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। কি কি? প্রথমে থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, তারপর কম্পিউটার টাইপিং টেস্ট, তারপর কম্পিউটার দক্ষতার টেস্ট এবং সব শেষে ইন্টারভিউ। কটা বললাম? 1 প্রিলিমিনারি, 2 মেন পরীক্ষা, 3 কম্পিউটার টাইপিং টেস্ট, 4 কম্পিউটার দক্ষতা পরীক্ষা, আর 5 ইন্টারভিউ। এই 5টি ধাপে পরীক্ষা হবে। স্যার আপনি যে বলছেন এই 5টি ধাপে পরীক্ষা হবে, এর কি আপনার কাছে কোনো অথেন্টিক সোর্স আছে? অবশ্যই আছে, দেখিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সোর্সের লিঙ্ক তোমাকেও দিয়ে দেব। যারা যারা সোর্সের লিঙ্ক চাইছো ঝটপট কমেন্ট করো, স্যার সোর্সটা দিন। ঠিক আছে? দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা টুইস্ট আছে, সেটা কি? এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, মানে প্রথম ধাপের পরীক্ষা, সেটা শুধুমাত্র তোমাকে পাস করতে হবে। ঠিক আছে? মেন পরীক্ষা বা পরবর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে সেটা যোগ করা
হবে না। অর্থাৎ এই যে প্রিলিমিনারি বা প্রথম স্টেজটা কোয়ালিফাইং, শুধু কোয়ালিফাই করতে হবে। তাহলে চাকরিটা পাবে কিসে? পরবর্তী 4টে ধাপের নাম্বার মিলিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। বিষয়টা ক্লিয়ার হলো কিনা একটু জানিও। পরীক্ষা হবে অফলাইন মোডে, ওএমআর শিটে মানে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। কি বললাম? কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। ক্লিয়ার? নেক্সট যেটা, সেটা কি? এই যে 5টি ধাপে পরীক্ষা বলছিলাম, এই যে 5টি ধাপ, মোট প্রাপ্ত নম্বর। প্রথম প্রিলিমিনারি হবে 100 নম্বরের, তারপরে প্রিলিমিনারি যারা পাস করবে তারা মেন পরীক্ষা দেবে 70 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট 10 নম্বর, কম্পিউটার দক্ষতা পরীক্ষা 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর। ঠিক আছে? এই 100 নম্বর কোয়ালিফাইং নেচার, আর বাকি 100 নম্বর তোমার চাকরির জন্য লাগবে। মোট 200 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে চাকরিটা পাওয়ার জন্যে। প্রথম 100 নম্বর কোয়ালিফাইং নেচার, পরের 100 নম্বর চাকরিটা পাওয়ার জন্য তোমাকে লড়াইটা করতে হবে। যদি বলো এটা কোথায় পেয়েছেন স্যার? এটা আমরা পেয়েছি, দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টকে নিয়ে 2023 সালে একটি গেজেট বেরিয়েছিল। সেই গেজেটের পিডিএফের একদম শেষ দিকে এই যে পুরো মার্কস ডিভিশনটা কিন্তু দেওয়া আছে। এই যে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন মাদ্রাসা। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু পরীক্ষা হতে চলেছে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। নেক্সট, আর কি কি থাকবে সিলেবাসে? তো জানিয়ে রাখি, সিলেবাসে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেরকমটা গ্রুপ সিডিতে ছিল, অ্যারিথমেটিক মানে ম্যাথস, জেনারেল ইংলিশ এবং তার সঙ্গে লজিক্যাল রিজনিং। এই 4টে পার্টি থাকার সম্ভাবনা, এই 4টে পার্টি থাকবে বলে শোনা যাচ্ছে সিলেবাসে। তো যারা যারা গ্রুপ সিডির জন্য প্রস্তুতি নিয়েছিলে তাদের জন্য কিন্তু এটা ওই এক ঢিলে 3 পাখির করার মতো। প্রিপারেশন নিয়েছো একটা, গ্রুপ সি গ্রুপ ডি তো কভার আপ হয়ে গেলই, এরপর মাদ্রাসা ক্লার্কটাও কভার আপ হবে। তবে এই মাদ্রাসা ক্লার্কের জন্যে কয়েকটা জিনিস এক্সট্রা পড়তে হবে। সেটা কি? ইসলামিক স্টাডিজ অ্যান্ড ইসলামিক কালচার, মাদ্রাসা স্কুলগুলো ঠিক কিভাবে চলে সেই বিষয়ে তোমাকে জানতে হবে। আর কম্পিউটার টাইপিং টেস্টের পাশাপাশি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, সেটা সম্পর্কেও তোমাকে নলেজ রাখতে হবে। ভাবছো কোথা থেকে কিভাবে? আমরা আছি তো, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বাকি পথ আমরা দেখাবো। কারা কারা কোনটা নিয়ে চিন্তিত ঝটপট কমেন্ট করবে, যে বিষয়ে সবথেকে বেশি কমেন্ট আসবে আমরা সেটার ক্লাস সবার আগে শুরু করব। ঠিক আছে? এরপর তোমাদের যে প্রশ্নটা মাথায় ঘুরছে, সম্পূর্ণ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, আর 2 নম্বর কথা, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, যতদূর খবর আছে, যেহেতু সামনেই ভোট, তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে, সামনেই যেহেতু ভোট, 9-10-এর ভেরিফিকেশান কবে আসবে করে মাথা খারাপ করছিলে, একেবারে 9-10-এর ভেরিফিকেশানের পুরো 3 মাসের ডেট দিয়ে দিয়েছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আগে থেকে ডেটটা দিয়ে সরকার নিজের জায়গাটা ক্লিয়ার করে রাখলো, যাতে ভোট ঘোষণা হওয়ার পরে কোনো রকম কাজে অসুবিধা না হয়, কারণ ভোট ঘোষণা হওয়ার আগেই ডেটগুলো ফিক্স ছিল। ঠিক সেরকমটাই, ঠিক আছে, খুব তাড়াতাড়ি, হয়তো 7 দিনের মধ্যে, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ফুল নোটিফিকেশান উইথ ডেট ইচ অ্যান্ড এভরিথিং চলে আসবে বলে খবর আছে। এবং সাথে সাথে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, যাতে ভোটের দামামা বাজার আগেই অন্তত এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করা যায়, সেই চেষ্টাই কিন্তু সরকারের তরফ থেকে প্রতিনিয়ত চলছে। হোক না তা ভোটের রাজনীতি, আমাদের তো দরকার একটা চাকরি, তাই তো? সরকার ভাতা দিচ্ছে, প্লাস ভাত গড়বার জায়গা দিচ্ছে। তাহলে শুধু ভাতা নিয়েই আনন্দে থাকলে হবে না, ওই ভাতা দিয়েই ভাত জোগাড় করার কাজটাকে সেরে ফেলতে হবে। ঠিক আছে? ভাতার টাকা নাও, আর ভাত জোগাড় করবার জন্যে নিজের প্রস্তুতি শুরু করে দাও। কলেজ স্ট্রিট থেকে বই কেনো, যেখানে পছন্দ সেখানে ভর্তি হও, ঠিক আছে, কিন্তু ওই ভাতা নিয়ে সন্তুষ্ট না হয়ে ওই ভাতাটাকে কাজে লাগাও, যাতে আগামী দিনে নিজের ভাতটাকে শক্ত করতে পারো, নিজের হাতটাকে শক্ত করতে পারো এবং নিজের পয়সায় নিজে চালাতে পারো। তো
যারা যারা মনে করছো এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষাকে পাখির চোখ করবে, তারা অবশ্যই প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করে নিও। আর যারা যারা আমাকে জানতে চেয়েছিলে স্যার এই এত সোর্স আপনি কোত্থেকে পাচ্ছেন, তাদের জন্যে আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গেলে তোমরা অবশ্যই এই সোর্স পিডিএফটা পেয়ে যাবে। আর পাশাপাশি যারা মনে করছো বিএসএসসিআই এর হাত ধরে অলওয়েজ আপডেটেড থাকতে চাইছো এই নিয়োগটার জন্য, পার্টিকুলারলি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের নিয়োগের জন্য, তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আমি তৈরি করে দিয়েছি, যেটা ডেসক্রিপশন এবং তার পাশাপাশি তুমি আমাদের ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই সোর্সের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই পুরো সেশন কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং তোমাদের কি প্রশ্ন আছে, কোন ক্লাসটা সবার আগে চাও, কোন টপিকটা সবার আগে জানতে চাও, আমাদেরকে কমেন্ট করো। যে বিষয়ে কমেন্ট সব থেকে বেশি আসবে উইদিন 2 ডেজ সেই টপিকের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে বিএসএসসিআই কম্পিটিটিভ। যেহেতু এটা টিচিং নিয়োগ নয়, সে কারণে এই ক্লার্কশিপের সমস্ত যে ক্লাসগুলো বা সমস্ত যা অ্যাক্টিভিটি সবটাই কিন্তু বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলে হতে চলেছে। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।